চেষ্টা করে। আলভি 2 হাত প্রসারিত করে মায়ার পথ রোধ করে দাঁড়ায়। তারপর বলে, এত সেজেগুজে কোথায় যাচ্ছ? মায়া মুচকি হেসে বলে, বয়ফ্রেন্ডের সাথে ডেটে যাচ্ছি, যাবেন ভাইয়া? আলভির কপালে কয়েকটা ভাঁজ পড়ে, গম্ভীর স্বরে বলে, আবুল তাবুল না বলে সত্যি কথা বলো, কোথায় যাচ্ছ? আবার ভাইয়া ডাকছ, লজ্জা করে না হাজবেন্ডকে ভাইয়া ডাকতে? মায়া বলে, একদম সত্যি কথা, আপনিও চলুন আমার সাথে, পরিচয় করিয়ে দেব আপনার সাথে। শত হোক আপনার ছোট বোনের ভবিষ্যৎ হাজবেন্ড হবে বলে কথা, আর আপনি তো আমার ভাইয়াই, বড় ভাই হিসেবে আপনার অধিকার আছে ছোট বোনের। মাঝপথে থামিয়ে দেয় মায়াকে। রাগে আলভির ফর্সা মুখ লাল হয়ে উঠেছে, তাতে দাঁত চেপে বলে, মজা করো না আমার সাথে। মায়া বলে, একদম না। মায়ের ফোনে রিং বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে আলভির দিকে তাকায়। ভাইয়া আসছি আমি, রাতে না হয় আগামীকাল দেখা হবে, দেরি হয়ে যাচ্ছে, বাই। বলেই 2 হাতে গাউন উঁচু করে ধরে দৌড়ে নিচে নেমে যায়। আলভি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তখনও, নিজের হুঁশে নেই। রাগে ওর মাথা ফেটে যাচ্ছে। যতক্ষণে হুঁশে ফেরে ততক্ষণে মায়া বাড়ি থেকে বেরিয়ে গেছে। আলভি দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে, না থেমে দৌড়েই বাড়ির বাইরে বেরিয়ে আসে। মায়া গেট পেরিয়ে বেরিয়ে যাচ্ছে। আলভি মায়ের নাম ধরে ডেকে ডেকে দৌড়ে এগিয়ে যায়। ততক্ষণে মায়া একটি ছেলের বাইকের পেছনে উঠে বসেছে। পেছন থেকে দেখে আলভি ভাবে ওটা মাহিদ, তাই দৌড়ের গতি কমায়। কিন্তু ছেলেটি যখন ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় তখন দেখে ওটা অন্য একটা ছেলে। মায়া ছেলেটির কাঁধের উপর হাত রাখে, অন্য হাতে গাউন ধরে রাখে। আলভি কাছে এগিয়ে যেতে যেতেই ছেলেটি বাইক স্টার্ট দিয়ে ধরাছোঁয়ার বাইরে চলে যায়। ড্রয়িং রুমে এসে দাঁড়ায় আলভি, রাগে ওর মাথা ফেটে যাচ্ছে। ওকে তখন দৌড়ে বাইরে যেতে দেখে ঐশী রহমান আর মেহবুবা মেহের ড্রয়িং রুমে এসে দাঁড়িয়েছেন। আলভিকে দেখেই ঐশী রহমান বলেন, এভাবে দৌড়ে কোথায় গিয়েছিলে, কিছু হয়েছে? আর এত রেগে আছো কেন? আলভি গম্ভীর স্বরে বলে, বাড়ির মেয়ে কোথায় যায়, কার সাথে যায়, খোঁজ খবর রাখো না? ঐশী রহমান বলেন, কি হয়েছে? তারপর আলভি বলে, মায়া কোথায় গেল? ঐশী রহমান বলেন, কেন, ওর মামার বাড়িতে? আলভি বলে, বলে গেছে তোমাদের? ঐশী রহমান বলেন, হ্যাঁ। আলভি বলে, কার সাথে গেল? ঐশী রহমান বলেন, মাহিদের সাথে। তারপর আলভি বলে, মাহিদ ছিল না ওটা। ঐশী রহমান আবার বলেন, কোনটা? আলভি বলে, যে ছেলের সাথে মায়া গেল। ঐশী রহমান বলেন, কোন ছেলের সাথে গেছে? মায়ের কথায় বিরক্ত হয় আলভি, রেগেই বলে, প্রশ্নটা তো আমি করেছি, মায়া কার সাথে গেল? ছেলেটাকে চিনলে আমি তোমাদের জিজ্ঞেস করতাম নাকি? কে ওই ছেলে? দুই যা একে অপরের মুখের দিকে তাকায়। মাহিদের সাথেই তো মায়ের যাওয়ার কথা, কার সাথে গেল তাহলে? মেহবুবা মেহের বলেন, ছেলেটাকে দেখতে কেমন? তারপর আলভি বলে, লম্বা চওড়া, মাহিদের চেয়ে বয়সে অনেক বড় মনে হলো, গায়ের রং শ্যাম বর্ণের, ক্লিন শেভ করা। তারপর মেহবুবা মেহের বলেন, ক্লিন শেভ করা না, ওর দাড়ি উঠেনি এখনো, ওটা শিপন। আলভি বলে, কোন শিপন? মেহবুবা মেহের বলেন, ছোট ভাইয়ের ছোট ছেলে শিপন। তারপর আলভি বলে, সেই ছোট্ট শিপন? মেহবুবা মেহের বলেন, হ্যাঁ। আলভি বলে, ও এত বড় হয়ে গেছে? মেহবুবা মেহের বলেন, হ্যাঁ, শিহাবের চেয়ে শিপনকেই বড় মনে হয়, সবার ছোট শিপন, কিন্তু সবাই ওকেই সবার বড় বলে, বয়সের তুলনায় দ্রুত বড় হয়ে গেছে। তারপর আলভি বলে, পুরো হরলিক্স ফ্যাক্টরি ওকে গুলে খাইয়েছে নাকি? 17 বছরের ছেলেকে 25 বছরের মনে হলো। তারপর মেহবুবা মেহের বলেন, বললাম না, যে দেখে সে ওকে সকলের বড় বলে। আলভি বলে, মায়া মামার বাড়িতে কেন গেল? মেহবুবা মেহের বলেন, আজকে শীতলের জন্মদিন, জন্মদিন তো পালন করতে দেয় না, ওরা ছোটরাই নিজেদের মতন করে আনন্দ করে, তাই মাহিদ আর মায়াকে যেতে বলেছিল। মাহিদ তো বড় হয়ে গেছে, ওকে যেতে বললে যায় না, সেজন্য মায়া আর মাহিদ গেছে। আলভি আর কিছু না বলে নিজের রুমের দিকে এগিয়ে যায়। মায়া ওকে কি বলেছে সেসব আর বলে না শাশুড়ি মাকে। মায়া যে শয়তানি করে বলেছে ওকে জ্বালানোর জন্য, সেটা বুঝে গেছে। কি বজ্জাত মেয়ে ভাবা যায়। একটুর জন্য মিনি হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে গেছে। দুই যা একে অপরের মুখের দিকে তাকিয়ে হেসে ওঠেন। মায়াকে অন্য ছেলের সাথে দেখে আলভি জেলাস, সেজন্যই এত রেগেছিল। দুজনেই আবার কিচেনের দিকে এগিয়ে যান। শিপন বাইক চালাতে চালাতে সামনের দিকে দৃষ্টি রেখেই বলে, আপু, ভাইয়া তো তোমাকে ডাকলো, কথা বললে না কেন? আর এত তাড়াহুড়ো করছিলে কেন? তারপর মায়া বলে, কে ডাকলো না ডাকলো সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই মনোযোগ দিয়ে বাইক চালা, ফেলে দিস না আবার। তারপর শিপন বলে, রেগে যাচ্ছ কেন? আবার মায়া বলে, তুই মুখ বন্ধ রাখ। তারপর শিপন আবার বলে, ভাইয়া কেউ নিয়ে আসলে ভালো হতো না? মায়া বলে, এত যে ভাইয়া ভাইয়া করছিস, তোর কোন জন্মের ভাই হয়? তুই চিনিস ওনাকে? আজকের আগে কখনো দেখেছিস? তারপর শিপন বলে, ছোটবেলায় তো দেখেছি। মায়া বলে, তোর মনে আছে সে কথা? শিপন বলে, একটু একটু। মায়া বলে, ঢপ মারার জায়গা পাস না না? তারপর শিপন আবার বলে, ঢপ মারবো কেন, সত্যি কথা বলছি। মায়া বলে, চুপচাপ বাইক চালা। শিপন বলে, তুমি তো আলভি ভাইয়াকে ভালোবাসতে আপু। তারপর মায়া বলে, কে বললো তোকে? শিপন বলে, আমি জানি। মায়া বলে, ছোট মানুষ ছোটদের মতন থাকবি, বড়দের মতন কথা বলছিস কেন? শিপন বলে, আমাকে তোমার ছোট মনে হয় এখনো? সবাই আমাকে বড় বলে। মায়া বলে, শুধু হাত পায়ে বড় হয়েছিস, বুদ্ধিতে না।
কথা বলতে বলতে বাড়িতে এসে পৌঁছায় দুজন। বাইক পার্ক করে রেখে দুজন বাড়ির ভেতর প্রবেশ করে। মায়াকে দেখেই দৌড়ে আসে শীতল। তারপর শীতল বলে, আলভি ভাইয়ার বউ, আপনার এখন আসার সময় হলো তাহলে না? আমি তো ভেবেছিলাম আজকে আসতেই পারবেন না। মায়া বলে, আপু তোমাকে বলেছি না এই নামে সম্বোধন করবে না আমায়? তারপর শীতল বলে, কেন, এই নামে সম্বোধন করলে কি করবি তুই? মায়া বলে, চুপ করবে কিনা, আমি কিন্তু চলে যাব। শীতল বলে, এত রেগে যাচ্ছিস কেন? আচ্ছা চুপ করলাম, এখন আয়। বাড়ির সকলের কাছে এগিয়ে যায় মায়া। অনেকগুলো দিন পর মামা বাড়িতে আসা হয়েছে, আর এদিকে রাত প্রায় 1:30 বাজতে চলেছে। একা একা ছাদে বসে আছে আলভি। ঘুম দুই চোখের পাতায় ধরাই দিচ্ছে না। রুমে থাকতে থাকতে বিরক্ত হয়ে ছাদে উঠে এসেছে। গরমে ছাদেও ভালো লাগছে না, আবার রুমেও যেতে ইচ্ছে করছে না। বাড়ির সবাই ঘুমিয়ে গেছে অনেক আগেই। বিরক্ত হয়ে আবার সিগারেট ধরায়। ওর কেমন যেন লাগছে, ও নিজেই বুঝতে পারছে না। জার্মানি থাকাকালীন ব্যস্ত সময় পার করতো, সব সময় কাজের মধ্যেই বিজি থাকতো। আর এখানে আসার পর থেকে শুয়ে বসে সময় পার করছে। আজকে সময় যেন পার হতেই চাইছে না। কারোর সাথে যে কথা বলবে সেই উপায়ও নেই। সবাই ঘুমিয়ে আছে এখন। রেলিং এর উপর বসে আবার সিগারেট ধরায়। উদাস মনে আকাশের দিকে তাকিয়ে আবার সিগারেটে টান দেয়। ভাবতে শুরু করে অতীত, মায়া আর সেই পুরনো আলভিটাকে। সবকিছু আজ অন্যরকম হতে পারত। ওর আর মায়ার সুখের একটা সংসার হতো। দুজনের মধ্যে আজ এত এত দূরত্ব থাকতো না। সবকিছু কেমন এলোমেলো হয়ে গেছে, কোনো কিছুই ঠিক নেই, আগেও ছিল না। পরের দিন দুপুরের পর বাড়ি ফিরে আসে মায়া আর মাহিদ। গত রাতেই ফিরে আসতে চেয়েছিল, তবে ওর মামা আর মামি আসতে দেয়নি, রাত বেশি হয়ে গিয়েছিল বলে। ড্রয়িং রুমে এসে কাউকে দেখতে পায় না দুজন, শুধু মেড মায়া রয়েছে। ওই ডোর খুলে দিয়েছে। বাকি সবাই হয়তো নিজেদের রুমে বিশ্রাম নিচ্ছে। আসরের নামাজের পর নিজের রুম থেকে বেরিয়ে আসে আলভি। গত রাতে সারা রাত জেগেছিল, সকালে খাবার খেয়ে ঘুমিয়েছিল, তাই সারাদিন ঘুমিয়েই পার করলো। ড্রয়িং রুমে এসে দেখে মাহিদ সোফায় বসে ফোন দেখছে। ভাতিজিকে কুলে নিয়ে নাহার বেগম অন্য সোফায় বসে তাসবিহ পাঠ করছেন। আশেপাশে নজর বোলায় আর কাউকে দেখতে পেল না। মায়া বোধহয় নিজের রুমে রয়েছে। হেঁটে এগিয়ে এসে বসে মাহিদের পাশে। মাহিদ ঘাড় ঘুরিয়ে বড় ভাইয়ের দিকে তাকায়। আলভি হাত বাড়িয়ে মান্তাসাকে কুলে তুলে আদর করে মাহিদের দিকে তাকিয়ে বলে, কখন এসেছিস? মাহিদ বলে, দুপুরের পরেই। আলভি বলে, যা তৈরি হয়ে আয়। মাহিদ বলে, কেন, কোথায় যাব? আলভি বলে, মার্কেটে। মাহিদ বলে, আমি? তারপর আলভি বলে, হ্যাঁ, সাথে তোর বাইকের চাবিও নিয়ে আসিস, যা এখন। মাহিদকে বসে থাকতে দেখে তারা দিয়ে বলে, যা। মাহিদ উঠে চলে যায় তৈরি হওয়ার জন্য। আলভি মান্তাসাকে নিয়ে ওর সাথে মেতে ওঠে। মেয়েটাকে ওর কাছে দারুণ লাগে, একদম পুতুলের মতো দেখতে। কি সুন্দর করে ওকে ছোট আব্বু ডাকে। ছোট ছোট হাত দিয়ে গালে ছুঁয়ে দেয়, চুমু খায়, আধো আধো বলিতে হাজারো কথা বলে। 5 মিনিটে তৈরি হয়ে আসে মাহিদ। মান্তাসাকে দাদির পাশে বসিয়ে দেয় আলভি। দাদির মুখের দিকে তাকিয়ে বলে, তোমার কিছু লাগবে? দাদি বলে, না। দাদির অভিমান করা গলার স্বর, এখনো রেগে আছো? তারপর দাদি বলে, আমি কে হই তোর যে তোর উপর রেগে থাকবো? আলভি বলে, আচ্ছা, ফিরে এসে তোমাকে বুঝাবো তুমি আমার কে হও, এখন আসছি, উম্মা। দুই ভাই বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসে। বাইকের কাছে এসে দাঁড়ায় দুজন। মাহিদ চাবি এগিয়ে দেয় আলভির দিকে। আলভি বলে, এদিকে দিচ্ছিস কেন? মাহিদ বলে, চালাও। আলভি বলে, আমি? মাহিদ বলে, তাহলে কে? আলভি বলে, হাত পা ভাঙতে চাস? মাহিদ বলে, মানে? আলভি বলে, আমি বাইক চালাতে পারি না, তুই চালা, আমি পেছনে বসছি। অবাক হয়ে বড় ভাইয়ের দিকে তাকিয়ে থাকে মাহিদ। তারপর বলে, তুমি বাইক চালাতে পারো না? তারপর আলভি বলে, না। দেরি হয়ে যাচ্ছে, বেশি কথা না বলে বসতো সামনে। মাহিদ বলে, আমি ভেবেছি তুমি চালাবে। তুমি চালাতে পারো না, তাহলে গাড়ি নিয়েই যাই। আলভি বলে, না, বাইকেই যাব। আর কথা না বাড়িয়ে সামনে উঠে বসে মাহিদ, পেছনে বসে আলভি। তারপর আলভি বলে, আমি যতদিন আছি ততদিনে তুই আমাকে বাইক চালানো শেখাবি? মাহিদ বলে, আচ্ছা। বাইক স্টার্ট দিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে দুজন। কিছুটা এগিয়ে আসার পর হঠাৎ বাইক থামায় মাহিদ। আলভি বিরক্ত হয়ে বলে, মাঝ রাস্তায় থামাচ্ছিস কেন? তারপর মাহিদ বলে, সামনে দেখো। সামনে তাকায় আলভি। একটি মহিলা দাঁড়িয়ে আছে একটা বাড়ির সামনে। দুই হাতে দুটো 5 বছরের বাচ্চার হাত। পাশেই 7-8 বছরের একটি ছেলে দাঁড়িয়ে আছে। মেয়েটিকে একটু একটু পরিচিত মনে হলো আলভির, তবে পুরোপুরি মনে পড়ছে না। মেয়েটা কে? কিছু সময় তাকিয়ে থাকার পর বলে, কে ওই মহিলা? আর ওনাকে দেখতে বলছিস কেন? তারপর মাহিদ বলে, চিনতে পারছো না কে ওটা? তারপর আলভি বলে, চিনতে পারলাম না তো। মাহিদ বলে, তোমার এক্স ভাইয়া। চমকে ওঠে আলভি, আবার তাকায় সামনের দিকে। যা ভেবেছিল এখন তাই দেখছে। 3 বাচ্চার মা হয়ে গেছে মারিয়া। একটু পুরোই মুচকি হেসে বলে, ওই মহিলা মারিয়া? তারপর মাহিদ বলে, হ্যাঁ। আলভি বলে, এত বড় বড় ছেলে মেয়ে ওর? তারপর মাহিদ বলে, তুমি জার্মানি চলে যাওয়ার পরের বছর বিয়ে করেছিল পালিয়ে গিয়ে। 3 বছর পর বড় ছেলেকে কুলে নিয়ে ফিরে এসেছিল দুজন। Next part. Like, comment and follow.